কু শব্দটা আসলে কু শব্দের একটা আরবি শব্দ। আরবিতে বলা হয় কু আনফুসুকুম, বলে কু মানে বাঁচাও, আনফুসুকুম মানে নিজেকে। তার কু আনফুসুকুম মানে নিজেকে বাঁচাও, তার মানে কু শব্দ হচ্ছে নিজেকে, মিল্লা মানে জাতি। কু শব্দ হচ্ছে বাঁচাও, আর মিল্লা মানে জাতি। কুমিল্লা মানে যে জাতিকে বাঁচায় তার নাম কুমিল্লা, মনে হয় নাকি? আবার বলে কুম, ওনারা একটা ব্যাখ্যা দেয় কুম লিল্লা, যারা জাতির জন্য দাঁড়িয়ে, কুম মানে দাঁড়াও, লিল্লা মানে আল্লাহর জন্য, যারা আল্লাহর জন্য দাঁড়িয়ে যায় তাদের বাড়ি কুমিল্লা নাকি? ওই একটু আগে ভাইয়ের সাথে আমি গাড়ি করে এই খেলা শেষ করে এতে আসছিলাম, তখন উনি বললো যে ইতর বলা হয়। তা আমি বললাম ইতর তো একটা এলিভেশন আছে। ইতর মানে গ্রেটার কুমিল্লা ছিল, চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মিলে গ্রেটার কুমিল্লা ছিল। ই মানে হচ্ছে চাঁদপুরের ইলিশ, ত মানে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার তরকারি, আর র মানে কুমিল্লার রসমালাই, এই তিন মিলে ইতর। আচ্ছা বুঝলেন না ভাই, নোয়াখালী তো হাতে তালিতে, কুমিল্লা হাতে তালিতে, মানে বাড়ি নোয়াখালী, বিয়ে করছে কুমিল্লা মনে হয় নাকি বাড়ি। এই জন্য উনি সব জায়গায় দাঁড়ায় না, এটা ভালো গুণ। আমি দেখলাম নোয়াখালী, দেখলাম উনি হাতে তালিতে দাঁড়ায় গেল, কুমিল্লার পরে আবেগে আবারও দুবার হাতে তালি দিল। সিলেটে আমার মনে আছে একটা ডিবেট কম্পিটিশনে আমি করছিলাম, স্পিকার দায়িত্ব পালন করছিলাম। তখন একজনের নারীর অধিকার নিয়ে কথা হচ্ছে, তো একটা ছেলে বলছে, মানে স্পিকার আপনি খিতা কথা কন, আমার এলাকা যখন বউ প্রথমে ঘরে যা তার হাউরি বলে তুমি কি সাদা গু খাবা নাকি লাল গু খাবা। আমি সুন্দর করে বলতে পারি নাই, ও যেভাবে বলেছে মানে। তা আমি বললাম কি রে, নারীর অধিকারের সাথে সাদা গু আর লাল গুর কি সম্পর্ক? পরে আমি তো শেষে আমি তার জিজ্ঞেস করলাম যে কি বললাম। স্যার আপনি বুঝেন নাই, আমাদের এলাকায় প্রত্যেক এলাকাতে বউ শাশুড়ি দ্বন্দ্ব হয়, কিন্তু আমাদের এলাকায় যখন বউ প্রথমে ঘরে যায় তার শাশুড়ি মিষ্টি নিয়ে বলে তুমি কি সাদা গুলু খাইবে নাকি লাল গুলু খাইবে। তো সে বললো কি, আমি বুঝলাম কি, সাইফুর রহমান সাহেব, সাবেক অর্থমন্ত্রী, নাম শুনেছেন? সাইফুর রহমান সাহেবের সাথে একবার আমরা দেখা করতে গিয়েছিলাম, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম। আমরা একটা প্রোগ্রামে ওনাকে ইনভাইট করব। তো যাওয়ার পর উনি বললো এক কাজ করো, তোমরা সোয়েটার পরে আসো। তা আমরা ভাবলাম সোয়েটার পরে আসবো, এটা কি বলে। তা আমরা পরে নীলক্ষেতে গিয়ে, আমরা সুটের বুটের হয়ে গিয়েছিলাম, পরে আমরা নীলক্ষেত গিয়ে সোয়েটার কিনে সোয়েটার পরে গেলাম। বললাম যে স্যার আমরা আসছি। তোমাদেরকে বললাম সোয়েটার পরে আসছে, তোমরা এখন কেন আসলে? মানে 6টার পরে আর আমরা বুঝলাম 2014 সালে আমি গিয়েছিলাম মাদ্রাজ ইউনিভার্সিটিতে, একটা সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন ছিল। তো সেখানে আমি একটু সাউথ ইন্ডিয়ানরা চেন্নাই যারা, তারা একটা মশলা বেশি খায়, তো আমি একটু বাঙালি খাবার খাইতে ইচ্ছে করলো। তা আমি বললাম বাদার হ্যাভ ইউ অ্যাভেলেবল এনি বেঙ্গলি ফুড? বলছে হ্যাঁ ইয়েস ইউ হ্যাভ টু গো সো ফার। আমি প্রায় 100 কিলোমিটার মতো করে আমি গেলাম। দেখি যে রেস্টুরেন্টের উপরে লেখা আছে YENG ইয়াং TUNG টুং ইয়াং টুং কাই জাং রেস্টুরেন্ট। তা আমি বললাম মানে চাইনিজ, কারণ চাইনিজে ওয়াং ফং চং বলে না। ভিতরে যাওয়ার পরে ম্যানেজার বলতে ভাইয়া ভালো আছেন? আমি বললাম ব্রাদার ইউ ফ্রম? ভাই আমি তো বাড়ি আমার নোয়াখালী। আমি বললাম মানলাম আপনার বাড়ি নোয়াখালী, কিন্তু চাইনিজ নাম দিলেন কেন? এটা তো চাইনিজ, এটা তো ইয়ান্তুন খাই যান, মানে এখান থেকে খেয়ে যান। বলে না ইয়ান্তুন খাই যান, আমরা গায়ে হুতি যান। তা বললাম আপনি এভাবে লিখলেন কেন? আমি বললাম আপনি এভাবে লিখলেন কেন? উনি বলে যে ভাই আসলে যারা বাঙালি তারা তো ভিতরে আসলে বুঝে, আর যারা বাইরে মানুষ তারা মনে করে চাইনিজ রেস্টুরেন্ট। আমার 2 ধরনের কাস্টমার পাওয়া যায়, এই জন্য এইভাবে লিখছি। সেদিন আমি বুঝতে পারছি যে নোয়াখালী কি জিনিস। নোয়াখালী বিভাগ হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাক, ওইটা অন্যদিকে চলে গেলাম। তার মানে আপনি কথা বলার জন্য আপনার আঞ্চলিকতাটাকে দূর করতে হবে। আঞ্চলিকতা দূর করার জন্য আপনাকে বলে যে আগে বাংলা ভাষার গাঁথুনি, পরে বিদেশি ভাষার পত্তন। আগে বাংলা ভাষার গাঁথুনি দিতে হবে। বাংলা ভাষা যদি আপনি ভালোভাবে না বলতে পারেন, আপনি অন্য ভাষাও ভালোভাবে বলতে পারবেন না। মানে হ্যাভ ইউ এনি প্রবলেম টু লোকাল ল্যাঙ্গুয়েজ টু ক্রিয়েট দ্য প্রবলেম অল কাইন্ডস অফ ল্যাঙ্গুয়েজেস। বাংলা ভাষায় সমস্যা হলে আপনার ইংরেজিতেও সমস্যা হবে। আমি দিনাজপুরে একটা প্রোগ্রাম করছিলাম, একটা মেয়ে পিছন থেকে হাত তুলে অনেকক্ষণ, আমি প্রায় 2-2.5 ঘন্টা ধরে বক্তব্য দিচ্ছিলাম। একটা মেয়ে পিছনে হাত তুলে বললো স্যার আমার একটা কথা আছে। তাই বললাম তুমি আমাকে কি মাইন্ড করছো, তুমি আমার স্যার ডাকলা? ভাইয়া আপনি মাইন্ড করেছেন, আমাদের এলাকা না ভাইয়াকে সম্মান দিয়ে স্যার ডাকে। আমি বললাম ভাইয়াকে সম্মান দিয়ে স্যার ডাকবে কেন? পরে দেখি যে নামাজ দেখলাম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ। আর একজন বলছে ভাই আমার একটা SMS করেন তো। তখন বুঝলাম যে তার শয়ে
সমস্যা আছে। এই জন্য আপনি বাংলা ভাষাটাকে চমৎকারভাবে জানতে হবে। বাংলা ভাষা সুন্দর করার জন্য বাংলার যে মূল বর্ণগুলো আছে, স্বরবর্ণ, স্বরবর্ণের যে স্বরধ্বনিগুলো আছে, এটা যদি জানেন আপনার 40% বাংলা ভাষার সমস্যা দূর হয়ে যাবে। কে স্বরধ্বনিগুলো বলতে পারবেন? কেউ স্বরধ্বনি কে বলতে পারবেন? কেউ একজন স্বরধ্বনি বলেন তো ভাই। স্বরধ্বনি না, স্বরেও আপনি যখন ভাওয়েল বলেন তখন কি বলেন? ভাওয়েল এ, ভাওয়েল ই, ভাওয়েল আই বলেন না, তাহলে এই ভাওয়েল এবং স্বর বাদ দিয়ে বলেন। স্বরধ্বনিগুলো হয়েছে আপনার, কিন্তু স্বরধ্বনি একটু বেশি হয়ে গেছে। বসেন, সুন্দর হয়েছে। আমার সাথে বলেন অ, আ, ই, উ, এ, ও, এ। অ, আ, ই, উ, এ, ও, এ বলেন তো। যেমন অ মানে অজগর, আ মানে আম, ই ইঁদুর, উ উট, ও ওমা। আমরা বলি উমা, বলি না? ধরুন আপনি বন্ধুরা নিয়ে হাঁটতে, সামনে একটা সাপ পড়ছে, উমা সাপ। এটা কি উমা? সাপও তো লজ্জা পেয়ে গেছে, কি বলে উমা? এটা হবে কি ওমা? কি হবে? ওমা। ওরে বাবা, আপনি উরি বাবা, উ উ না, এটা হবে কি ও, ওমা। আর এটা উ উঠ, উঠো। দে এ বলি না, দেশ। আমরা বলি দেশ, বাংলাদেশ না, দেশ। সব করলো শেষ না, শেষ, শেষ করলো। তাহলে এই যে স্বরধ্বনি যদি আপনি বলতে পারেন, তাহলে বাংলা ভাষার 40% সমস্যার সমাধান। আমার সাথে বলেন অ, আ, ই, উ, এ, ও, এ। অ, আ, ই, উ, এ, ও, এ। অ, আ, ই, উ, এ, ও, এ। যেখানে যাবেন, যেখানে যাবেন সেখানে এভাবে যদি আপনার মুখটাকে আপনি কন্ট্রোল রাখতে পারেন। আবার রাস্তাঘাটে আবার হাত দিয়ে না, আবার মানুষ বলবে আপনি তাকে ইফটিজিংয়ের মামলা খাবেন পরে, যদি আইনজীবী অনেক আছে মামলা সারা দিতে পারবে। এই স্বরধ্বনি যদি আপনি বলতে পারেন, তাহলে বাংলা ভাষার আপনার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। ভাষাকে একটু ভালোভাবে স্বরধ্বনিগুলো প্র্যাকটিস করবেন। ইংরেজি ভাষা পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা হচ্ছে ইংরেজি। ইংরেজিতে আন্তর্জাতিক ভাষা হয়েছে কেন জানেন? অনলি ফর ফ্লেক্সিবিলিটি, সহজের জন্য। বাংলা বর্ণমালা কয়টি বলুন তো? বাংলা বর্ণমালা কয়টি বলতে পারলে পুরস্কার আছে আপনাদের জন্য। বাংলা বর্ণমালা কয়টি? কে বলতে পারে বাংলা বর্ণমালা কয়টি? কয়টি? ভাই বোনে ভুল করছে। হ্যাঁ, বর্ণমালা একটি। অ্যাপেক্সিয়ানদেরকে আগে শুনতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছে সামেনা ওয়া আতানা, আগে শুনতে হবে, তারপর উত্তর দিতে হবে। আমি বলেছি বর্ণ বলিনি, আমি বলছি বর্ণের মালা, অ্যালফাবেট। অনেকগুলো বর্ণ নিয়ে যে মালাটা তৈরি হয় সেটা বর্ণের মালা, অনেকগুলো ফুল নিয়ে যেটা তৈরি হয় সেটা ফুলের মালা। ঠিক আছে? তা আপনি যদি এখানে যদি আপনি বলেন বর্ণমালা, বর্ণমালা কয়টি? একটি। আর বর্ণ কয়টি? 50টি। আরবি বা বর্ণ কয়টি? আরবি বর্ণ কয়টি? 29টি। আর ইংরেজি বর্ণ কয়টি? 26টি। তাহলে সবচেয়ে কম বর্ণ কার? ইংরেজি। ইংরেজি কোন বর্ণের উপর দেখছেন এক বর্ণের উপর আরেক বর্ণ লাফাইয়া উঠে ভিতরে একটা ঢুকে গেছে? আমাদের খিওর মতো ব্রাহ্মণবাড়িয়া নাকি ব্রাহ্মণবাড়িয়া আমরা খুঁজে পাই। দেখছেন? কখনো দেখছেন টি এর মধ্যে ডব্লিউ ঢুকে তার মধ্যে ইউ ঢুকে গেছে? দেখছেন? দেখছেন? তাইলে ব্রাহ্মণবাড়ি ঢুকছে না। তাহলে কোন বর্ণ বা ইংরেজি, ইংরেজি একটা লাইন দিয়ে, শুধু একটা লাইন দিয়ে আপনি 15টা বর্ণ লিখতে পারবেন। এ, বি, ডি, ই, এফ, এইচ, আই, কে। কিন্তু একটা দাগ দিয়ে বাংলা কয়টা বর্ণ লিখতে পারবেন বলেন? একটা লিখতে হলে কয়েকবার উঠাইতে হবে আপনাকে। তার মানে সবচেয়ে সহজ হচ্ছে ইংরেজি ভাষা, কিন্তু সেটাকে আপনাকে ওন করতে হবে সহজ। পারবেন তো ইনশাল্লাহ? তো এই জন্য আপনাদেরকে বললাম যে স্কিলের মধ্যে সবচেয়ে স্পিকিং স্কিল, এই স্পিকিং স্কিলের মধ্যে বাংলা ইংরেজি দুইটিকে আপনাকে গ্যাদার করতে হবে। আর আপনার ধর্মীয় যে ল্যাঙ্গুয়েজ ভাষাটা আছে, আপনি যদি হিন্দু হন তাহলে সংস্কৃত ভাষাটা, আমি সংস্কৃত ভাষা পড়েছি শুধু হিন্দু ধর্ম জানার জন্য।
আমাদের ভাষা ইনস্টিটিউটের ভাষা, সংস্কৃত এবং আরবি ভাষাটা আমি ওখান থেকে পড়েছি। শুধু ধর্মকে 3টা ল্যাঙ্গুয়েজ আপনাকে নিশ্চিত করতে হবে। একটা হচ্ছে মাতৃভাষা, একটা হচ্ছে আন্তর্জাতিক ভাষা, আর হচ্ছে ধর্মীয় ভাষা। এই 3টা ভাষা যদি আপনি জানেন, আপনি লিডার না, লিডার অফ দ্য লিডার হবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো? আরেকটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবেন। মনে রাখবেন, কখনো দেয়াল তৈরি করবেন না, সবসময় ব্রিজ তৈরি করবেন। ব্রিজের মাধ্যমে নতুন নতুন মানুষের সাথে দেখা হবে, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে, নতুন নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি করবেন। কিন্তু দেয়াল তৈরি করার মাধ্যমে সম্পর্ক নষ্ট করবেন না।